This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি অন্তর্ঘাতের কথা বললেন, এটা ঠিক যে গত নির্বাচনগুলিতে সংখ্যালঘু, যেটা আপনার মূল সাবজেক্ট আর কি, সংখ্যালঘু যে ভোটার, সেই ভোটারদের সিংহভাগ মানে বেশিরভাগ অংশ তৃণমূল কংগ্রেসের দিকে মতদান করেছে। কিন্তু আপনি যে অঞ্চল থেকে এসেছেন ইটাহার বা ওই যে ব্লকটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর একটা জনপ্রিয়তা ইয়াং সংখ্যালঘুদের মধ্যে বেড়েছে এবং লোকসভা নির্বাচনে তার একটা প্রতিফলনও কিন্তু পাওয়া গেছে। সেখানে মালদা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী জিতেছেন, সেটা গনি খানের ম্যাজিক হোক বা গনি খানের প্রতি আনুগত্য হোক, কিন্তু কংগ্রেস জিতেছে। কংগ্রেস বা আইএসএফের মতো বা অন্যান্য দলগুলি যাতে সংখ্যালঘু ভোটারে ভাগ না বসাতে পারে, সেই লক্ষ্যেই কি এগোচ্ছেন আপনারা? হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন। আমরা দলকে শক্তি বৃদ্ধি করতে চাই। সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসের আমানত ভাবে। সংখ্যালঘু খাতে সংখ্যালঘুদের খেদমতে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, ঐক্যশ্রীর মতো বিশ্বখ্যাত স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি, তাতে একটা রেকর্ড নজির স্থাপন করেছেন। তা সেক্ষেত্রে সংখ্যালঘু মানুষদের যেই আপনি আমার অঞ্চলের এলাকার কথা বললেন, আমার বিধানসভা তো জোট করেও 10,000 সংখ্যা পার হতে পারেনি, থাকলো মালদার দিকে। নিশ্চয় কংগ্রেস একটা সিট এমপি জিতেছে, কিন্তু সেটা কেন্দ্রের ভোট বলে কোনো রকমে তারা ভোট দিয়েছে। ওই ভোটাররাই আমরা এলাকায় ঘুরলে তারা এখন বলছে বিধানসভায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। আমাদের সকলেরই বিকল্প আছে, কিন্তু মমতা ব্যানার্জির বিকল্প বাংলায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ধারক বাহক হিসাবে আছেন, তিনি অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছেন। সংখ্যালঘু মানুষরা তাকে জীবন দিয়েও, তাদের গায়ের এক বিন্দু রক্ত দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় বাংলায় দীর্ঘদিন বাঁচিয়ে টিকিয়ে রাখবেন সফলতার সহিত, যাতে সংখ্যালঘু মানুষরা এখানে ভালো থাকে। সুতরাং সংখ্যালঘু মানুষরা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এটা বারে বারে প্রমাণিত হয়েছে, আগামীতে আরও প্রমাণিত হবে। আইএসএফ কংগ্রেস কতটা আশঙ্কার জায়গা তৈরি করতে? দেখুন, আমি আইএসএফকে একটা রাজনৈতিক দল মনে করি না। এই কথাটা আপনার হয়তো আলাদাভাবে চলতেও পারে, আমার কোনো ইস্যু নেই। আইএসএফকে আমি বলি একটা ব্যবসায়িক পার্টি। আইএসএফকে কোনো রাজনৈতিক পার্টি আমি মনে করি না। আর কংগ্রেস বাংলায় মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে। বাংলার মানুষ কংগ্রেসকে, সিপিএমকে একটা সময় সুযোগ দিয়েছিল, কিন্তু তারা মানুষের উন্নয়ন করতে পারেনি, বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সুতরাং কংগ্রেস আজকে বাংলায় আমার ভাষায় মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে, যাকে খালি চোখে দেখা যায় না। তাই কংগ্রেস আইএসএফের এখানে কোনো ভবিষ্যৎ নাই, সিপিএমেরও কোনো ভবিষ্যৎ নাই। এখানে যুগ যুগ ধরে আগামীতে সবাইকে অবাক করিয়ে বিস্ময়কর সাফল্য এনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়ন করেছেন, ক্ষমতায় আছেন, সেটা একটা বিরাট দীর্ঘ লম্বা ইনিংস উনি খেলবেন, এই নিয়ে কোনো প্রশ্ন নেই।